বলছি দাদা ভাই যে আমার এই চারটা সবুজ ছিল আগে, কিন্তু কিছুদিনের মধ্যে দেখছি লাল হয়ে গেছে। তো কি জন্য হয়েছে একচুয়ালি দেখুন তো। আচ্ছা, মানে আপনার ড্যাশবোর্ডটা আগে সবুজ ছিল, হুম। ঠিক আছে? এখন আপনার ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই, ঠিক আছে বন্ধু? ঠিক আছে। এটা কেন হয়েছে আমি সব কিছু বুঝিয়ে দেবো আপনাকে। আর যেসব বন্ধুরা এই ড্যাশবোর্ড নিয়ে টেনশন করছেন কেন লাল হয়ে যাচ্ছে, ভিডিওটা একটু যদি ধৈর্য ধরে দেখেন তাহলে এই ভিডিও থেকে কিন্তু অনেক উপকৃত হবেন। তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আমি সব কিছু মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিব। তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটা কিন্তু অন্যের মাঝে, মানে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। আর কি করতে হবে? সেভ করে দিতে হবে। যদি ভুলে যান তাহলে পরবর্তীতে এই ভিডিওটা দেখে দেখে আপনারা আবার শিখে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। এই যে দেখুন, এখানে কি আছে? ভিউজ। নিচনে তীর, লাল তীর, -10%, ঠিক আছে? এর মানে কি জানেন? এর মানে হচ্ছে যে এটা কিন্তু 28 দিনের কাউন্ট হয়। এই যে উপরে যদি একটু লক্ষ্য করেন, জি জি। 28 ডেজ আছে। এখানে 7 ডেজ, 2 ডে, মানে আজকের এরকম দেখতে পারবেন। ওকে, এটা 28 দিনের দেখায়। ওই জন্য আপনার এটা ডাউন দেখাচ্ছে। আপনি আবার বলতে পারেন যে আগে তো সবুজ ছিল, এখন কেন ডাউন? ধরুন আজ থেকে নিয়ে 28 দিন আগে, মানে এটা 1 মাসের কিন্তু কাউন্ট হয়। ওকে, তো 28 দিন আগে আপনার ভিউজটা বেশি ছিল। আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার এই 28 দিনের মধ্যে ভিউজটা কমে গেছে? জি। লক্ষ্য করেছি। আগের তুলনায় কমেছে না? কমেছে কমেছে। ওই জন্য আপনার এটা মাইনাস দেখাচ্ছে। যখন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে তখন কিন্তু এটা আবার সবুজ হতে শুরু করবে, ওপর দিকে উঠতে সবুজ থাকে। তীর হয়ে যাবে। ওকে, এই যে এটা কি? অ্যাপ্রক্সিমেট আর্নিং, মানে 34% মাইনাস। মানে আপনার যদি ভিডিওতে ভিউজ না হয় তাহলে আপনার ইনকামও তো কম, তাই না? আর্নিং আর্নিং মানে ইনকামটা। ইনকাম। তো ওই জন্য এটা মাইনাস আছে। যখন আপনার এটা বেড়ে যাবে তখন এটাও কিন্তু ওপর দিকে তীর হয়ে যাবে। দুটা ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 3, এখানে কি? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি জানেন? আপনার সাথে আমার একটা এঙ্গেজ হওয়া, মানে কথোপকথন। আপনি যদি আমাকে লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে ফেসবুক সাজেস্ট করবে। এই যে দুজনের মধ্যে যে একটা কথোপকথন হচ্ছে, এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। এক অপরের সাথে এঙ্গেজ হওয়া। বোঝাতে পারলাম? জি। তো এঙ্গেজমেন্টটা কি? এটা হচ্ছে আপনার হাতে। আর যেটা রিচ বলে সেটা হচ্ছে ফেসবুকের হাতে। মানে মানে যত ফেসবুক আপনার ভিডিওগুলো পাঠাবে তত আপনার, মানে আপনাকে যারা রিয়াকশন দিবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। ওকে, 3 নম্বর ক্লিয়ার। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি? নেট ফলোয়ার। 28 দিন আগে আপনার ফলোয়ার কিন্তু বাড়ছিল, আর এখন কিন্তু মানে 28 দিন আগের তুলনায় বর্তমানে, মানে 28 দিন পর থেকে নিয়ে, আজ থেকে নিয়ে 28 দিন পরে, এর মধ্যে আপনার কিন্তু ফলোয়ারটা কম। আপনি খেয়াল করেছেন? জি। লক্ষ্য করবেন এগুলো। আপনার যখন ফলোয়ারটা কম বাড়বে বা আপনাকে কেউ আনফলো করে দিবে তখন কিন্তু এখানে মাইনাস দেখাবে। ঠিক আছে? তাহলে এই চারটাই বুঝে নিলেন। জি। আপনার মনে এটা প্রশ্ন হতে পারে, এগুলো কি সবুজ হবে না? অবশ্যই হবে। তাহলে কি? মানে আগে যেরকম কন্টেন্টগুলো, 28 দিন আগে যেরকম কন্টেন্টগুলো দিচ্ছিলেন সেরকম, মানে ভালো ভালো কন্টেন্ট আপনাকে দিতে হবে। তাহলে ফেসবুক আপনার রিচ দিবে, এবং যত রিচ দিবে তত ভিউজ হবে, তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, তত আপনার আর্নিং বাড়বে, তত আপনার নেট ফলোয়ার বাড়বে। মানে আপনার ভিডিও দেখে তত আপনাকে ফলো করবে। তার জন্য কি করতে হবে? আপনাকে এর চেয়ে আকর্ষণীয় কন্টেন্ট ফেসবুককে উপহার দিতে হবে। তো এই ছিল ভিডিও বন্ধুরা। ভিডিও থেকে যদি এইটুকু উপকৃত হয়ে থাকেন, এইটুকু, তাহলে ভিডিওটা একটু অন্যের মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফেসবুকে মন দিয়ে কাজ করুন। টাটা।